আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের ক্ষেতের পাশে যাইতেছি, নদীর পাড়ে। এই দেখেন আশেপাশে যত পাট ক্ষেত আছে সব বড় বড় হয়ে গেছে। এদিক দিয়ে যাওয়া এখন কষ্ট। নদীর পাড়ে যাইতেছে হইতেছে আমাদের যে নদীর পাড়ে ঘাসগুলা বুনছিলাম, নদীর পানি বাইরে সেই ঘাস ডুইবা যেতেছে। সেই ঘাসের চারাগুলো আইনা যে উঁচু জমি আছে সেখানে বইনা দেব। হাতে ডিশ আছে, বাসন আছে। তো এই যে এটা হইতেছে আমাদের পাট ক্ষেত। পাটের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। পাটগুলো দেখেন এই যে কিরকম বড় বড় হয়ে গেছে। পাট ক্ষেত নিড়ানি দেওয়া হইতেছে, নিড়ানি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। ঘাসগুলো অনেক বড় বড় হয়েছিল, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন। আপনাদেরকে ঘাসগুলো দেখাইছিলাম যে কত বড় বড় ঘাস হয়েছিল। এত বড় বড় পাট হয়েছে, আমার সাথে অনেক বড় হয়ে গেছে। তো এই দিক দিয়ে যাওয়াই খুব কষ্ট। এখন যাইতেছে হইতেছে নদীর পাড়ে। নদীর পাড়ে যে ঘাসগুলো বুনছিলাম সেই ঘাসের চারা নিতে। এই পাশে একটু পাট ছোট ছোট আছে। এই নদীর পাড়ে এসে পড়ছি। নদীর পানি আজকে হালকা বাড়ছে। তো এই হইতেছে আমাদের নদীর পাড়ের ঘাস, আর হইতেছে পানি। নদীর পানি দেখেন একদম ঘাসের কাছাকাছি আইসা পড়ছে। তো এই ঘাসগুলা, কিছু ঘাস নদীতে পইরা গেছে। নদী ভাঙনের কারণে কিছু ঘাস নদীতে পইরাও গেছে। এই দেখেন, এই দেখেন ঘাস একদম পানিতে। হ্যাঁ, তো এই ঘাসগুলো যদি এখন না নেই তাহলে মনে করেন যে এই ঘাসগুলো মরে যাব। ঘাসগুলো আস্তে আস্তে গোড়া পয়সা পয়সা সব ঘাস মরে যাব। এই ঘাসগুলো এখন নিতে হবে, যেগুলো পানিতে পড়ছে আর যেগুলো পড়ার সম্ভাবনা আছে। তো এগুলো নিয়ে আমাদের যে উঁচু জমি আছে সেখানে বুনে দিব। আর যে উপরে যেগুলো আছে এগুলোতে সার দিয়ে দিব, যাতে এই পানি বাড়ার আগেই আরেকবার কাটতে পারি, কাইটা করে খাওয়াইতে পারি। তো ঘাস মোটামুটি উপরগুলা ভালোই বড় হয়ে গেছে। যদি সার দিয়ে দেওয়া যায়, ইউরিয়া সার, তাহলে আশা করতেছি কয়েকদিনের মধ্যেই আমরা গরুরে খাওয়াইতে পারবো। কিন্তু এই পাশে দেখেন কিছু কিছু ঘাস আছে, এগুলো ঝুলতেছে, পইরে যাবে যাবে ভাব এরকম হয়ে গেছে, মানে কাছারের মধ্যে ঝুলতেছে। হ্যাঁ, তো এই ঘাসগুলো নিতে হবে, নিয়ে উঁচু জমিতে বুনে দিতে হবে, যেখানে পানি বন্যা হলে পানি যাইতে পারবে না, বা গেলেও খুব একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, এরকম জায়গায় বুনে দেব। আর নদীর পানি আজকে খুব একটা বেশি বাড়ে নাই, তো যতটুকু বাড়ছে অতটুকুতে আমাদের ঘাসের কাছাকাছি এসে পড়ছে। এই নদীটার নাম আপনারা অনেকে হয়তো বা জানেন, আমি প্রায় ভিডিওতে এই নদীর নামটা বলি, তো আজকে বলতেছি। এই নদীটার নাম হইতেছে লৌহজং নদী। এটা যমুনা নদীর একটা শাখা। তো এই নদীর উপরে হইতেছে আমাদের পাট ক্ষেত। এটা আমাদের পাটের জমি। পাটের ফলন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এই পাট যখন বুনলাম তারপর থেকে এই পাটের জমি নিয়ে অনেক ভিডিও আপনাদেরকে দিছি, যারা দেখছেন তারা হয়তো বা জানেন। তো পাট মোটামুটি ভালোই বড় হয়ে গেছে আর কি। তো ভিডিও আর বেশি বড় করবো না, এখন এই ঘাসগুলা আমি তুলবো, তুলে তুলে তারপরে বাড়িতে নিয়ে যাব, নিয়ে উচ্চ জমিতে বুনে দেবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।